ওকে, গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার যেটা আপা, হ্যাঁ, যে এই যে আমার যদি এটা ভেঙেও যায়, ঠিক আছে, ভেঙে গেলেও একদিক থেকে লেগে থাকার পসিবিলিটিস বেশি, তাই তো? এই ধরনের ফ্র্যাকচার গুলোকে আমরা গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার বলতে পারি, ঠিক আছে, এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় যেহেতু ওই যে পেরিওস্টাল কাভারিংটা থাকে, ঠিক আছে। তো এই ফ্র্যাকচার গুলোকে আমরা বলবো গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার। এই ফ্র্যাকচার গুলো গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার। এই যে এই ফ্র্যাকচারটা, দিস ইজ গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার, ঠিক আছে। কখনো কখনো সিম্পল বেন্ডিং পাই, ইনক্রিজ বেন্ডিং পাই, একদিকে অল্প একটু, মানে ফ্র্যাকচার লাইন দেখাই যাচ্ছে না। এই যে দিস ইজ গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার। এই ফ্র্যাকচারটা কি দেখা যাচ্ছে ভাই? না ভাইয়া, দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে। গ্রিন স্ট্রিক, এই ধরনের গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার, এই আচ্ছা আমাকে একটু বলতে পারেন কেউ একজন যে এই ফ্র্যাকচারটা মুড অফ ইনজুরি ফর্মটা কি ছিল? তো এই ফ্র্যাকচারটার মধ্যে কি, ভাইয়া কিন্তু এটা আপনি আমি কি বলে বলতাম না যেটা ফ্র্যাকচার। আচ্ছা ওইটা বাদ দেন, এই ফ্র্যাকচারটা মুড অফ ইনজুরি বলতে পারেন? বেন্ডিং বেন্ডিং, তাই তো? কোনো কনফিউশন? মানে এটা ডাইরেক্ট ফোর্স ছিল না ইনডাইরেক্ট ফোর্স ছিল ভাই? ডিরেক্ট ফোর্স। ইনডাইরেক্ট ফোর্স। হ্যাঁ, ইনডাইরেক্ট ফোর্সের মধ্যে কোনটা ছিল ভাই? মনে কি মনে হচ্ছে? ডিরেক্ট। কি মনে হচ্ছে ইনডাইরেক্টের মধ্যে কি ছিল? বেন্ডিং বেন্ডিং ফোর্স ছিল। এই যে একটা ফালকান ছিল, এদিকে একটা চাপ লাগছে, এদিকে একটা ওকে, ভেরি গুড, তো বোঝা যাচ্ছে এখন, থ্যাংক ইউ। এখন কখনো কখনো একটা জিনিস হয়, কখনো কখনো একটা জিনিস হয়, সেটা হচ্ছে, এটা খুব মজা, মানে মজা না, একটা মিনিট একটু wait please। এই টার্মটা পেয়েছেন, এই টার্মটা ইজ ভেরি ইন্টারেস্টিং। লুক এট দিস পিকচার। এটা এটা দেখলে ফার্স্টে বুঝবেন না। লুক এট দিস পিকচার হিয়ার, ঠিক আছে? এই ছবিটা দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখতে পাচ্ছি। এইখানে এই যে একটা ফ্র্যাকচার, তাই না? দিস ইজ এ ফ্র্যাকচার। এখানে তো ফ্র্যাকচার আছে, মানে আমি তো দেখতে পাচ্ছি, ঠিক আছে, তাই না ভাই? কিন্তু আমি যদি জি ভাইয়া। দেখি আর লুক অ্যাট সামথিং লাইক দিস, এখন আপনি তো বলবেন এখানে তো কোনো ফ্র্যাকচার নাই, এটা খুব সুন্দর আছে, মন ভালো, কোনো ডিসকন্টিনিউটি নাই, কোনো ফ্র্যাকচার লাইন নাই, কিন্তু আমি দেখে বলবো এই যে হাড্ডি তো ভেঙে গেছে এখানে, ঠিক আছে। তো এই টার্মটাকে আমরা বলি টোরাস ফ্র্যাকচার। টোরাস ফ্র্যাকচার জিনিসটা কি? আরো কয়েকটা ছবি দেখি তাহলে আপনি বুঝবেন। এই যে এখানে দিস ইজ টোরাস ফ্র্যাকচার, এই হিয়ার ইজ টোরাস ফ্র্যাকচার। বা আমি যদি দেখি, এই যে এখানে এটা দেখেন, এটা দেখলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। দেখুন এইখানে কি হয়েছে, এই জায়গাটায় একটা ফ্র্যাকচার দেখা যাচ্ছে, ফেইন করে হালকা করে দেখা যাচ্ছে, ঠিক আছে। মানে আপনি যদি দেখেন, এই যে আপনি মার্জিন পাল্প ইয়া করে দেখতে গেলে দেখবেন এই জায়গায় একটু উঁচু, এই জায়গায় একটু উঁচু, এখানে একদম হালকা কেমন জানি একটা আস্তে করে দাগ দেখা যাচ্ছে। তারপর ধরেন এই এক্সরেতে দেখলেন, যদি এরকম পান তাহলে তো ভালো, যে এরকম করে দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখেন একটু উঁচু হয়ে আছে। আচ্ছা বলেন তো এই জায়গায় কি ধরনের ফোর্স কাজ করেছিল? ডাইরেক্ট ফোর্স না ইনডাইরেক্ট ফোর্স? অনুমান, যদি এখানে ফ্র্যাকচার হয়ে থাকে কি ধরনের ফোর্স কাজ করছিল? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডিরেক্ট। ইনডাইরেক্ট। ইনডাইরেক্টের মধ্যে কোনটা? কম্প্রেসিভ ফোর্স, কোনো কারণে চাপ খেয়েছিল, প্রেসার, ধরেন ফল ফ্রম হাইট হয়েছিল, এই জায়গাটার মধ্যে এসে প্রেসারটা পড়েছিল, চাপ খেয়েছিল, মানে ফল ফ্রম হাইট বা ফল অন আউটস্ট্রেচ হ্যান্ড হয়েছিল, এই জায়গাটার মধ্যে এসে প্রেসারটা মানে ফোর্সটা ইনডাইরেক্টলি এই জায়গাটার মধ্যে এসে পড়েছিল, এটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। এখন কম্প্রেসিভ ফোর্স হওয়ার কারণে একটা আরেকটার মধ্যে ধাক্কা খাইছে, মধ্যখানে ফ্র্যাকচার হয়েছে, এই যে ট্রান্সভার্স প্যাটার একটা ফ্র্যাকচার ইনকমপ্লিট, কিন্তু যেহেতু এখানে একটা থিক পেরিওস্টিয়াম আছে, জিনিসটা জায়গা থেকে নড়ে যায়নি। টোরাস শব্দটার অর্থ হচ্ছে ওই যে গম্বুজ আছে না, গম্বুজ, জি ভাইয়া। টোরাসটা অ্যাকচুয়ালি এই যে গম্বুজের মতো, এই যে চাপ খেয়ে জিনিসটা ফুলে গেছে জায়গাটার মধ্যে, ঠিক আছে। তো দিস ইজ টোরাস ফ্র্যাকচার। এখন টোরাস ফ্র্যাকচার নিয়ে আমরা কেন মাথা ঘামাই? কারণ প্রথম কথা, টোরাস ফ্র্যাকচার ইজ ওয়ান অফ দা ইজিলি মিসড ফ্র্যাকচার। এই ছবিটা দেখলে আপনারা বরং ভালো করে বুঝবেন। এই যে এই জায়গাটা একটা টোরাস ফ্র্যাকচার আছে, এখন কি এটা বোঝা যাচ্ছে বা এই জায়গাটা একটা টোরাস ফ্র্যাকচার আছে? TORUS, টোরাস ফ্র্যাকচার।
এই জায়গায় একটা ফ্র্যাকচার আছে। ভাইয়া রাইট সাইডেরটাই বোঝা যাচ্ছে কিন্তু আমি বাম সাইডেরটা বুঝতে পারছি না। এই যে এই জায়গাটা আপু ওই যে মার্জিনটা বরাবর দেখলেই হয়, লুক এট দ্য মার্জিন, বোনের মার্জিন। এবং অলওয়েজ আমরা এক্সট্রা নিয়ে একটু পরে কথা বলবো, সবসময় দুইটা ভিউতেই দেখতে হবে। একটা ভিউতে দেখে কখনোই বোনের ফ্র্যাকচার সম্পর্কে কমেন্ট করা উচিত না। রোগীর যত কষ্টই হোক দুইটা ভিউ করাতে হবে, ঠিক আছে? তো ওইটা বাদ দিলেও দিস ইজ টোরাস ফ্র্যাকচার, এটা টোরাস ফ্র্যাকচার বোঝা যাচ্ছে ভাই? এই যে কমপ্রেসিভ জি ভাইয়া। যাদের পেরিওস্টিয়াম আছে তাদের টোরাস ফ্র্যাকচার হবে, ঠিক আছে? তারপরে এই যে দিস ইজ টোরাস ফ্র্যাকচার, দিস ইজ টোরাস ফ্র্যাকচার, দিস ইজ টোরাস ফ্র্যাকচার, বোঝা যাচ্ছে? এটাতে টোরাস ফ্র্যাকচারটা কি তাহলে ইউজুয়ালি ডিস্টাল রেডিয়াসে হয়, মানে এখানে যতগুলো ছবি দেখলাম বাচ্চাদের সবচেয়ে কমনলি পড়ে যায় হাত, মানে আপনি যখন পড়ে যাচ্ছেন ন্যাচারাল ইনস্টিংক্টিভ যে ইয়াটা, সেটা হচ্ছে সবচেয়ে কমনলি টোরাস ফ্র্যাকচার কোথা থেকে পাই আমরা? প্রচুর পাওয়া যায়, ঠিক আছে? খাট থেকে পড়ে গেছে, হাত নিচে দিয়ে পড়ছে, খাট থেকে পড়ে গিয়ে যে টোরাস ফ্র্যাকচার গুলো নিয়ে আসে। কিছু না, বাচ্চা একটু প্লাস্টার কাজ দিয়ে রাখলেই হয়ে যায়, কোনো ইয়া না, কিন্তু দুশ্চিন্তা। কিন্তু সমস্যা যেটা হয় যে এখানে যে ভাঙা আছে সেটা প্রমাণ করতেই একটু খবর হয়ে যায়। বাংলাদেশের তো সব একটু 2-3 লাইন বেশি বুঝে। তো দিস ইজ টোরাস ফ্র্যাকচার, এই যে এটা টোরাস ফ্র্যাকচার, এটা এই যে এখানে একটা টোরাস ফ্র্যাকচার আছে। আমি যদি দেখিয়ে আসি এই জায়গাটার মধ্যে এই যে একটু ইরেগুলারিটি, এই জায়গায় একটু ইরেগুলারিটি, এখানে একটা ফ্র্যাকচার। যদি ল্যাটারাল ভিউতে দেখি দিস ওয়াজ রেডিয়াস, এই রেডিয়াসের মধ্যে এই জায়গাটার মধ্যে এই যে দিস ইজ টোরাস ফ্র্যাকচার। তো আমরা টার্মটা তো বুঝলাম ভাই অ্যাট লিস্ট, যে টোরাস ফ্র্যাকচার জিনিসটা কি, গ্রিন স্টিক ফ্র্যাকচার জিনিসটা কি। আলনাতেও কি ফ্র্যাকচার আছে? হ্যাঁ হ্যাঁ, সরি, ওই ছবিটা, আগের ছবিটা কি আলনাতেও ফ্র্যাকচার ছিল? কোনটা? এটা আগের ছবি। সরি, হ্যাঁ এই যে আলনাতে ফ্র্যাকচার, এই যে হ্যাঁ, আলনাতে হ্যাঁ। ফ্র্যাকচার। ঠিক আছে ভাই, এটাই। আচ্ছা দাঁড়ান, আলনাতে ফ্র্যাকচার আছে কিনা আমি কনফার্ম হবো কিভাবে? এই যে আলনা তো আমি ইরেগুলারিটি লাগছেই, তাই না? ঠিক আরেকটা আছে, ভিউ করব। আরেকটা ভিউ করলেন, ধরেন এই যে আরেকটা ভিউ, এখানেও কেমন কম বেশি ইরেগুলারিটি, ওয়েদার দিস ইজ ফ্র্যাকচার অর নট আমি কিভাবে কনফার্ম হবো? ধরেন আপনার কাছে আমি এরকম এক্সরে নিয়ে আসলাম, ঠিক আছে? ধরেন একটা তো ভাই ওর আমার প্রশ্নটা বুঝুন, আপনার কাছে এরকম একটা এক্সরে নিয়ে আসলো, এনে এক্সরে রিড করতে দিল, বলো যে এই বলো তো কি হয়েছে, এখানে হাতের কি অবস্থা? ডাক্তার তো বলছে হাড্ডি ভেঙে গেছে, কয়টা হাড্ডি কি ভাঙছে, কোথায় কি, এই ধরনের প্রশ্ন তো করবেই অবভিয়াসলি, ঠিক আছে? আপনি কি কমেন্ট করবেন? যে আচ্ছা রেডিয়াস ভাঙছে, ওকে ভেরি গুড, আর একটা হাড্ডি ভাঙছে বলবেন না দুইটা হাড্ডি ভাঙছে বলবেন, কি করবেন? আচ্ছা আমি বলি কি আলনার ফ্র্যাকচারটা আসলে দেখতেই পাচ্ছি না। দেখতে পাচ্ছি না বা আমার কাছে কনফিউশন মনে হচ্ছে, তখন আমার হাতে খুব, আমাদের ক্লিনিশিয়ানদের হাতে খুব একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে যে আমরা এই জায়গার মধ্যে পালপেশন করব, যে জায়গায় ফ্র্যাকচার সেই জায়গায় টেন্ডারনেস থাকবে, সাসপেক্টেড এরিয়া আমি এই জায়গাটা একটা প্রেসার দেব, ঠিক আছে? প্রেসার দিয়ে টেন্ডারনেস এলিসিট করতে পারছি, তার মানে এটা ফ্র্যাকচার। প্রেসার দিয়ে টেন্ডারনেস পাচ্ছি না, ঠিক আছে, তার মানে দিস ইজ নট ফ্র্যাকচার। ফ্র্যাকচার আছে কিন্তু টেন্ডারনেস নাই, এটা সম্ভব না। শিওরেস্ট সাইন অফ ফ্র্যাকচার ইজ অনলি ওয়ান, ঠিক আছে? ডিপ বোনি টেন্ডারনেস। কেউ অ্যাবনর্মাল মোবিলিটি বলে, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি দ্য শিওরেস্ট সাইন। শিওরেস্ট সাইন অফ ফ্র্যাকচার একটাই জিনিস, হচ্ছে যদি আপনি ফ্র্যাকচার এরিয়াতে প্রেসার দিচ্ছেন, ডিপ বোনি টেন্ডারনেস এলিসিট করতে পারছেন, ঠিক আছে, তাহলে সেটা ফ্র্যাকচার। এটা কি মনে থাকবে ভাই? এটা কোনো কোশ্চেনের মধ্যে আসে নাই, মোস্ট প্রবাবলি কোশ্চেনের মধ্যে আসবে না, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট এটাই। কিন্তু এটা তো খুব যে কোনো জায়গায় ভাঙছে কিনা আপনি এক্সরেতে সাসপিশিয়াস লুকিং এরিয়াতে আপনি একটা চাপ দিবেন, চাপ দিয়ে যদি ওই জায়গায় ডিপ বোনি টেন্ডারনেস এলিসিট করতে পারেন ওখানে ফ্র্যাকচার আছে। চাপ দিয়ে ডিপ বোনি টেন্ডারনেস এলিসিট করতে পারছেন না, চাপাচাপি করলেও এখানে ব্যথা লাগে না, ঠিক আছে, তার মানে এখানে ফ্র্যাকচার। এখন পেশেন্ট যখন আসছে পেইন কিন্তু সব জায়গাতে থাকবে, পুরো হাত জুড়ে পেইন, তার মাথায়ও পেইন, বডিতেও পেইন থাকবে, ঠিক আছে, এখানে ফ্র্যাকচার থাকলে। কিন্তু ডিপ বোনি টেন্ডারনেস, দিস ইজ আ ভেরি স্পেসিফিক সাইন টু কনফার্ম প্রেজেন্স অফ দ্য ফ্র্যাকচার উইদিন দ্য বোন, উইদিন দ্যাট স্পেসিফিক বোন আর কি। বুঝতে পারছি কথাটা? এনিওয়েজ আমরা পড়া থেকে বাইরের দিকে চলে যাচ্ছি। আমাদের ফোকাস ছিল হচ্ছে ইনকমপ্লিট ফ্র্যাকচারের মধ্যে আমরা দুইটা ইনকমপ্লিট ফ্র্যাকচার দেখলাম ভাই, ঠিক আছে? আমরা দুইটা ইনকমপ্লিট ফ্র্যাকচার দেখলাম, একটা হচ্ছে গ্রিন স্টিক ফ্র্যাকচার, একটা হচ্ছে টোরাস, ঠিক আছে? আচ্ছা আমরা যদি আরেকবার একটু পুরনো পড়া ছোট্ট করে রিকল করে আসি, আমরা কি কি দেখলাম এখন পর্যন্ত? সরি, আমরা কি কি হেডলাইন নিয়ে কথা বললাম?
একটা ফ্র্যাকচার বিভিন্ন মুড অফ ইনজুরি নিয়ে কথাবার্তা বললাম। ফ্র্যাকচার ডিউ টু ইনজুরি, ইনজুরিগুলোর মধ্যে ডাইরেক্ট ফোর্সের কারণে কিরকম ইনজুরি হতে পারে, ইনডাইরেক্ট ফোর্সের কারণে কিরকম ইনজুরি হতে পারে, ইনডাইরেক্ট ফোর্সের আবার ফার্দার প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন গুলো দেখলাম এবং কোন প্যাটার্নে কি রকম ফ্র্যাকচার হয় সেটা দেখলাম। ঠিক আছে, এগুলি হালকা আমরা কথা বললাম। সাথে আমরা স্ট্রেস ফ্র্যাকচার জিনিসটা কি সেটা নিয়ে হালকা কথা বললাম, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কি সেটা নিয়ে হালকা কথা বললাম, কমপ্লিট ফ্র্যাকচার কি সেটা নিয়ে কথা বললাম, ইনকমপ্লিট ফ্র্যাকচার কি এটা নিয়ে কথা বললাম। এই পর্যন্ত সহজ ভাই, এই পর্যন্ত বোঝা যাচ্ছে? এগুলো তো আন্ডারগ্রেডেই হালকা হালকা ধারণা পেয়ে জি আছে। ভাই। ঠিক আছে, ওকে। জি ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকচার নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না। ফ্র্যাকচার ডিসপ্লেসমেন্টটা একটু, হ্যাঁ এটা আপনার লাগবে কারণ ইয়ার ক্ষেত্রে। আচ্ছা ধরেন আসুন, সরি এটা দিব না, এটা এটা কোলি স্ট্রাকচার। ঠিক আছে, আমরা চিনি দিস ইজ কোলি স্ট্রাকচার। তো কোলি স্ট্রাকচারের মধ্যে এটা একটা এক্স-রে। ঠিক আছে, কারণ এক্স-রের মধ্যে এটা ডিস্টাল এন্ড, এটা প্রক্সিমাল এন্ড, এই যে রেডিয়াল সাইডে এটা ল্যাটারাল এন্ড, এটা মিডিয়াল এন্ড। ঠিক আছে, কেউ একজন আমাকে প্লিজ কাইন্ডলি একটু এক্স-রেটা ডেসক্রাইব করার চেষ্টা করেন যে এই এক্স-রেটা যদি আপনাকে দিয়ে বলা হয় যে ডেসক্রাইব দিস এক্স-রে, আপনি কি বলবেন, কি কি বলতে চান? হ্যালো, কেউ একজন, পারার দরকার নাই, চেষ্টা করেন তাহলেই হবে ভাই। এটা দেখেন, ধরেন এরকম একটা এক্স-রে, দিস ইজ আ এক্স-রে। এক্স-রের মধ্যে আপনি কি কি পয়েন্ট বলতে চান? ঠিক আছে, ফ্র্যাকচার আছে এটা তো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ফ্র্যাকচার আছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একটা ফোরআর্ম with ইনক্লুডিং hand including the wrist joint. রিস্ট জয়েন্ট ব্লা ব্লা। তারপরে আর কি বলতে চান? Showing Showing there is a fracture. transverse fracture হুম uh, to almost 2 centimeter distal from the articular surface of the distal end of the radius এক গেল। তারপরে আর কি বলতে চাই? with dorsal displacement of the ডরসাল distal ডিসপ্লেসমেন্ট কেন fracture বলছেন? এই যে এটা তো ডরসালি গেছে, এইটা তো ভোলারলি গেছে, তাহলে ডরসাল কেন বলছেন? এই যে ইয়াতে দেখলাম যে ভাই যে আপনার ল্যাটারাল ভিউতে ল্যাটারাল ভিউতে আমি দেখছি ডরসাল ডিসপ্লেসমেন্ট। দেখেন ফ্র্যাকচার তো হয়েছে একটা বোনের দুইটা পার্ট, ডরসাল মানে এই সেগমেন্টে একটু ডরসালি গিয়েছে, এই সেগমেন্টে একটু ভোলারলি গিয়েছে, তাই তো? তো আমি কোনটাকে বলবো, দ্যাট ইজ দ্য কোশ্চেন। যারা নতুন তাদের প্রসঙ্গ, ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট যেটা ভেঙে গেছে ভাঙছে তো দুটোই, ডিস্টাল ফ্র্যাগমেন্ট। ডিস্টাল ফ্র্যাগমেন্ট যেটা। তো আমরা, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে আনসার। ফ্র্যাকচারের যখন আমরা ডেসক্রিপশন দেই, যে কোনো ফ্র্যাকচার ডেসক্রিপশন দেই, দুইটা টুকরা, তো ফ্র্যাকচার মানে তো অ্যাটলিস্ট দুইটা টুকরা আছে, প্রক্সিমাল একটা ফ্র্যাগমেন্ট আছে, ডিস্টাল একটা ফ্র্যাগমেন্ট আছে। আমরা ডিসপ্লেসমেন্ট বলি সব সময় ডিস্টাল ফ্র্যাগমেন্টের, প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের ডেসক্রিপশনটা আমরা দেই না। এবং ডিস্টাল ফ্র্যাগমেন্টের 3 রকম ডেসক্রিপশন, 4 রকম ডেসক্রিপশন দিতে হয়। ডিস্টাল ফ্র্যাগমেন্টের মধ্যে 4 রকম ডেসক্রিপশন দিতে হয়। একটা হচ্ছে ট্রান্সলেশন আছে কিনা বা শিফটিং, আমরা শিফট, টিল্ট, টুইস্ট এবং লেংথ, এই 4টা কথা বলতে হয় ডিস্টাল ফ্র্যাগমেন্ট সম্পর্কে, তাহলে কমপ্লিট ডেসক্রিপশন দেওয়া হয়। শিফটিং মানে কি? শিফটিং মানে হচ্ছে এই যে ডান দিকে বাম দিকে বা সামনে পিছনে যে নড়ে গিয়েছে, শিফটিং। সামনে নড়ে গিয়েছে, পিছনে নড়ে গিয়েছে, ডান দিকে নড়ে গিয়েছে, বাম দিকে নড়ে গিয়েছে, দিস ইজ শিফটিং। এই ফ্র্যাগমেন্টটা এই জায়গা থেকে তার যে এই অ্যালাইনমেন্ট ছিল সেখান থেকে শিফট হয়ে যেতে পারে সামনে পিছনে বা দুই পাশে। মানে কি ডিসপ্লেসমেন্ট নাকি ভাই? হ্যাঁ, শিফট মানে ডিসপ্লেসমেন্ট, এক্স্যাক্টলি। টিল্টিং, টিল্টিং মানে এই যে এই মনটা সোজা ছিল সেখান থেকে একটু একটা অ্যাঙ্গুলেশন হয়ে আছে,
এটাকে আমি এই অ্যাঙ্গুলেশনটাকে টিল্টিং বলবো। টিল্টিং হতে পারে, ঠিক আছে? টুইস্টিং হতে পারে, মানে এই ফ্র্যাগমেন্টটা একটু ঘুরে গিয়েছে, একটা রোটেশন হয়ে গিয়েছে, ঠিক আছে? টুইস্টিং হতে পারে। আর আরেকটা জিনিস হতে পারে লেংথ, যে আগে যে লেংথটা ছিল এটা চাপ খেয়ে দেখেন একটু লেংথটা কমে গিয়েছে, অথবা ওই যে যেটা দেখেছিলাম কিছু কিছু ফ্র্যাকচারের ক্ষেত্রে লেংথ বেড়েও যেতে পারে। লেংথ মে বি গেইনড ইন টেনসাইল ফ্র্যাকচার অথবা ডিসপ্লেসড ফ্র্যাকচার, লেংথ মে বি লস্ট ইন কম্প্রেসড ফ্র্যাকচার। চারটা টার্ম আমরা করলাম যে ফ্র্যাকচার যখন ডিসক্রিপশন দিব তখন আমাকে শিফটিং বলতে হবে, টিল্টিং বলতে হবে, টুইস্টিং বলতে হবে, লেংথ বলতে হবে। ভাই লেংথটা বেড়ে যায় কোনটাতে বলছেন? আমার ডিসপ্লেস ধরেন এই যে এই ফ্র্যাকচারটার মধ্যে লেংথ বেড়ে গেছে, এই ফ্র্যাকচার লেংথ কিন্তু এখানে বেড়ে গেছে। এই যে এই গ্যাপগুলি ছিল, এই গ্যাপগুলি তো আগে ছিল না, তাই না? জি যখন বোনসটা নরমালি অ্যালাইন ছিল তখন এই গ্যাপগুলো তো ছিল না, এখানে কয়েক সেন্টিমিটার হলেও লেংথ তো বেড়ে গেছে, ঠিক আছে? আবার আমার এই ফ্র্যাকচারটাতে লেংথটা কমে গেছে, ঠিক আছে? ওভারঅল বোনের যে লেংথটা সেটা ইজ রিডিউস, কারণ এখানে কম্প্রেশন হয়ে ওভারল্যাপ হয়ে গেছে বোন ফ্র্যাগমেন্ট একটা আরেকটার উপর, তাই তো? মূল শব্দ হচ্ছে আমি এই চারটা শব্দের মধ্যে ফোকাস করতে চাই, যে একটা ফ্র্যাকচারের যখন ডিস্টাল ফ্র্যাগমেন্টের ডেসক্রিপশন দিব, আমাদের ফ্র্যাকচারের ডিস্টাল ফ্র্যাগমেন্টের শিফটিং কেমন হয়েছে বা ট্রান্সলেশন কেমন হয়েছে সেটা বলতে চাই, টিল্টিং বা অ্যাঙ্গুলেশন কেমন হয়েছে সেটা বলতে চাই, টুইস্টিং বা রোটেশন কেমন হয়েছে সেটা বলতে চাই, লেংথ সম্পর্কে কমেন্ট করতে চাই। এই চারটা শব্দ কি বোঝা গেল কিনা ভাই? জি ভাইয়া। কেন আমরা এটা পড়ছি, এটা আমাদের কেন লাগবে? কারণ ছাড়া পড়তে তো হবে না। কারণ আমরা বিভিন্ন জায়গায় যে কোলিস ফ্র্যাকচারের ডেসক্রিপশন পড়বো, স্মিথ ফ্র্যাকচারের ডেসক্রিপশন পড়বো, ঠিক আছে? স্টোফার্স ফ্র্যাকচারের ডেসক্রিপশন পড়বো, ঠিক আছে? ওইখানে ডেসক্রিপশন ওই এক্সট্রাআর্টিকুলার ফ্র্যাকচার কিন্তু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এক্সট্রাআর্টিকুলার ফ্র্যাকচার কিন্তু এইটা, ওই ডেসক্রিপশনটা এই দিস ইজ দ্য কমপ্লিট মানে ডেসক্রিপশন অফ আ ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট, ঠিক আছে? যখন আপনি এই চারটা কম্পোনেন্ট বলে ফেলবেন, শিফটিং, টিল্টিং, টুইস্টিং এবং লিংক, বা বাংলায় বলতে গেলে যে আমার ফ্র্যাকচারটা কোন দিকে নড়ছে, ফ্র্যাকচারটার মধ্যে কোনো ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট আর এই ফ্র্যাগমেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গুলেশন আছে কিনা, ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট আর ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টের মধ্যে কোনো ইটসেলফ কোনো রোটেশন আছে কিনা, এটা ঘুরে রোটেট হয়ে গিয়েছে কিনা, এবং রোটেশনও দেখা যাবে আচ্ছা ঠিক আছে এখন রোটেশনের দিকে না যাই, আর লেংথ গেইন বা লস হয়ে গেছে কিনা। এই চারটা ডেসক্রিপশন যখন দিয়ে দিলেন তখন আপনি একটা কমপ্লিট ডেসক্রিপশন দিলেন ডিজিটাল ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টের, এবং সেই ডেসক্রিপশনটা দেখে আমি এক্স-রে ছবি না দেখলেও আমাকে যদি ফোনে বলা হয় যে স্যার এই দিস ইজ দ্য ডেসক্রিপশন অফ দ্য ফ্র্যাকচার, আপনার কনসালটেন্ট ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারবেন যে আচ্ছা ঠিক আছে তাহলে তার কিরকম ফ্র্যাকচার আছে, ঠিক আছে? সাথে এই যে ফ্র্যাকচার প্যাটার্নটা ভাইয়া আমি একটু একটা এক্সট্রা দেখতেছিলাম যেখানে মানে ফ্র্যাগমেন্টের রোটেশন হয়েছে, আমি রোটেশনটা আমার ছবি না দেখে বুঝতে পারছি না। রোটেশন বোঝার জন্য আমরা যেটা করি, দাঁড়ান, রোটেশন এখানে এই ফ্র্যাকচারে দেখাবো না, রোটেশন দেখাবো হচ্ছে আপনি রোটেশন দেখাবো কিসের মধ্যে, সবচেয়ে কমনলি রোটেটেড ফ্র্যাকচারটা দেখাচ্ছি, যদিও এটা বুঝতে একটু কষ্ট হবে, ঠিক আছে? কিন্তু এটা কেন এই ফ্র্যাকচারটা ইজ রোটেটেড ফ্র্যাকচার, বা এই ফ্র্যাকচারটা রোটেটেড ফ্র্যাকচার। যে দেখেন জিনিসটা এই রকম থাকার কথা ছিল কিন্তু জিনিসটা ঘুরে এরকম রোটেশন হয়ে গিয়েছে, তার এটা বুঝতে কষ্ট হচ্ছে। আমি আমরা দেখবো অ্যাঙ্কেল ফ্র্যাকচার অবভিয়াসলি ভিজুয়ালাইজ আপনাদেরকে কিভাবে করাবো, কোনটা দিয়ে যে ভিজুয়ালাইজ করাবো, প্রত্যেকটার মধ্যেই রোটেশন আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনাদেরকে কোনটা দিয়ে ইজিলি দেখাবো, আচ্ছা এইটা দিয়ে দেখাতে পারি।
এটা দিয়ে দেখাতে পারি। আমরা রোটেশনটা এই ফ্র্যাকচার মধ্যে আবার কথা বুঝুন, যখন ভেঙে যাবে সাম ডিগ্রি অফ রোটেশন প্রত্যেকটা ফ্র্যাকচারের ক্ষেত্রে থাকবে, ঠিক আছে? এই ফ্র্যাকচারের মধ্যে রোটেশন আছে, ঠিক আছে? কিন্তু এই ফ্র্যাকচারের মধ্যে আপনার কাছে অ্যাপারেন্টলি তো কোনো রোটেশন মনে হচ্ছে না। দেখে কি এটা রোটেটেড ফ্র্যাকচার মনে হচ্ছে? না। না ভাইয়া। রোটেশনটা মাপার জন্য হাউ ডু উই মেজার দ্য রোটেশন বা হাউ ডু উই অ্যাসেস দ্য রোটেশন? আমি যদি এই লেংথটা সরি হয়ে গেল, আমি যদি দুইটা ফ্র্যাকচার এন্ডের লেংথ কম্পারিজন করি এবং লেংথের মধ্যে যদি কিছু ডিসক্রিপেন্সিও থাকে, তাহলে সেটা ডিসক্রিপেন্সি হয়েছে ডিউ টু রোটেশন। মানে আইডিয়ালি তো এই লেংথ আর এই লেংথ একদম হুবহু সেম হওয়ার কথা, নাকি না? আমি একটা নরমাল বোনসের মধ্যে বোনসের এই জায়গার লেংথ আর ইমিডিয়েট প্রক্সিমাল এই জায়গার লেংথ দুইটা তো সমান সমানই হবে, নাকি বেশ কম হবে? কম বেশি তো হবে। না। না। কিন্তু যদি আমি দেখি যে এই লেংথ এবং এখানে হালকা করে কিন্তু দেখা যাচ্ছে, দেখুন এই যে লেংথটা খুব মনোযোগ দিয়ে যদি দেখেন, এই যে লেংথটা সেখান থেকে এই লেংথটা একটু ছোট মনে হচ্ছে কিনা, আমি বলার পরে অ্যাটলিস্ট একটু ছোট মনে হচ্ছে কিনা, কিছু ডিসক্রিপেন্সি আছে কিনা সেটা দেখতে পাচ্ছেন? যে এই লেংথ থেকে এই লেংথটা একটু ছোট, হুবহু বসছে না, বা এই লেংথটা থেকে এই লেংথটা একটু ছোট, ঠিক আছে? ধরে নেন ছোট, ঠিক আছে? এই ছোটটা হয়েছে কারণ এটা ফ্র্যাকচারটা একটু রোটেট হয়ে গেছে, কোন একটা সেগমেন্ট একটু ঘুরে মানে দুইটা ফ্র্যাগমেন্টের ভাইয়া, মানে যেটা হচ্ছে ব্রোকেন মার্জিন, ওই দুইটা হচ্ছে একদম এক্স্যাক্টলি সেম না হলে সেটা রোটেশন নাকি? এবং দ্য থিং ইজ যে কোনো ফ্র্যাকচার স্পেশালি শাফট ফ্র্যাকচারের ক্ষেত্রে, যে কোনো শাফট বা ডায়াফেশিয়াল ফ্র্যাকচারের ক্ষেত্রে দেয়ার উইল বি রোটেশন, দেয়ার উইল বি সাম ডিগ্রি অফ রোটেশন। রোটেশনের অ্যাকসেপ্টেবল রেঞ্জ আছে কম বেশি, কিন্তু ফ্র্যাকচার হয়েছে সেটা কমপ্লিট ফ্র্যাকচার হয়েছে তার মানে কিছু শিফটিং আছেই, কিছু টিল্টিং আছেই, কিছু টুইস্টিং আছেই, লেংথের কিছু ডিসক্রিপেন্সি আছেই, এবং এগুলির অ্যাকসেপ্টেবল মার্জিনও আছে যে কতটুকু হলে আমরা মেনে নিব, কতটুকু হলে আমার ইন্টারভেনশন লাগবে, ঠিক আছে? কিন্তু শিফটিং, টিল্টিং, টুইস্টিং, লেংথের ডিসক্রিপেন্সি আছেই, ঠিক আছে? এখন ফ্র্যাকচার যখন আমরা দেখি কমনলি অ্যাড্রেস করা হয় যে শিফটিংটাকে অ্যাড্রেস করা হয়, টিল্টিংটাকে অ্যাড্রেস করা হয়, কিন্তু টুইস্টিংটা ইনভ্যারিয়েবলি অ্যাড্রেস করা হয় না। কিন্তু টুইস্টিংটা যদি আমি অ্যাড্রেস না করি ফ্র্যাকচার ম্যানেজমেন্টের সময়, তখন এই ফাংশনিং অফ দ্য লিম্ব ইজ সিভিয়ারলি অল্টার্ড, ঠিক আছে? তো ফ্র্যাকচার রোটেশনটা হ্যাজ টু বি অ্যাড্রেস। ওইদিকে আমরা ম্যানেজমেন্টের দিকে যাব না এখন, কিন্তু এইটা বোঝা গেল যে মানে আমি রোটেশন কিভাবে অ্যাসেস করি, ঠিক আছে? বা এটার ক্ষেত্রেও মানে মূল সমস্যা এই যে ধরেন এই যে ফ্র্যাকচার হয়েছিল বা এই যে টুইস্টিং হয়ে মানে ভালো ছবি দেখাতে পারছি না, আচ্ছা একটু খুঁজে দেখি, বেশি খুঁজবো না, যদি চোখের সামনে পড়ে যায় ভাই দেখে ফেলবেন, আর না পেলে মানে অনুমান করে নেবেন, ঠিক আছে? আবারও বলছি যে কোনো ফ্র্যাকচারের ক্ষেত্রেই রোটেশন থাকবে, এইটা এই যে এখানে ফ্র্যাকচার রোটেশন আছে, গ্রসলি আপনি বুঝতে পারবেন। এই যে লেংথ, জি জি জি। এই যে লেংথ আর এই লেংথ দুটো কি সেম মনে হচ্ছে? এই যে না। এই লেংথ ভার্সেস এই লেংথ দুটো কি সেম মনে হচ্ছে? না। তারপর আপনি আরো দেখতে পারবেন এই ফ্র্যাকচার প্যাটার্ন, এই যে এই মাথাটা, ঠিক আছে, এই জায়গায় তো গিয়ে বসবে আপনি যদি জিগসা পাজল মিলান, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে জিনিসটা এই যে সামনে থেকে ভেঙে এই জিনিসটা পুরো ঘুরে গিয়েছে। এই মানে আপনি যদি বোনসটাকে রিডাকশন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা আসলে ঘুরে গেছে। প্রক্সিমাল অংশটা দেখেন যে কিভাবে ডিসপ্লেসড হয়ে, যেহেতু অন্য একটা ঘুরে জায়গায় গেছে। বোঝাই যাচ্ছে ফ্র্যাকচার মানে এখন এরকম স্পষ্ট বোঝা যাবে বা যাবে না, কিন্তু ফ্র্যাকচার ডায়াফেশিয়াল ফ্র্যাকচার হয়েছে কিন্তু কোনো রোটেশন নাই, এটা সম্ভব না, ঠিক আছে? কমপ্লিট ফ্র্যাকচার হলে देयर উইল বি, কারণ এখানে মাসল, এখানে প্রক্সিমালি মাসল অ্যাটাচমেন্ট আছে, ডিস্টালি মাসল অ্যাটাচমেন্ট আছে, একটা এক দিকে টানবে, দুইটার হোমোজেনাস কন্টিনিউটি থাকবে না, ঠিক আছে? কমপ্লিটলি ডিসপ্লেসড ফ্র্যাকচারের ক্ষেত্রে রোটেশন থাকবে, ঠিক আছে? এনিওয়েজ, তো আমরা যেদিকে মনোযোগ দিচ্ছিলাম, এটা আমাদের খুব বেশি লাগবে না পরীক্ষার পার্সপেক্টিভে, তবে জিনিসটা ইন্টারেস্টিং সেজন্য একটু দেখে রাখলাম। এক মিনিট, ঠিক আছে? আমরা যেটা দেখছিলাম আর কি ভাই, সেটা হচ্ছে ফ্র্যাকচারের তো আমরা ফ্র্যাকচারের ডেসক্রিপশন কিভাবে দিব? আমাদের এই টার্মস গুলো মেইনলি লাগছিল যে যখন আমরা কোলিজ ফ্র্যাকচার ডেসক্রিপশন দিব, ঠিক আছে, তখন দেখবেন শুধু ডরসাল আর ভোলার অ্যাঙ্গুলেশন নিয়ে ওরা কথা বলছে না, ওরা আরো দুই তিনটা শব্দ ইউজ করবে, ঠিক আছে? রেডিয়াল ডেভিয়েশন, আলনার ডেভিয়েশন ইউজ করবে, অ্যাঙ্গুলেশন ইউজ করবে, ঠিক আছে? লেংথের ইস্যু ইউজ করবে। তো
এই চারটার বাইরে কোনো টার্ম ইউজ করবে না, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ওরা শিফটিং, ডিসটাল ফ্র্যাগমেন্টে শিফটিং বলবে, টিল্টিং বলবে, টুইস্টিং বলবে আর লেংথের কথা বলবে। বুঝতে পারছি ভাই কথাটা? আমরা অনেকক্ষণ ধরে কথাবার্তা ভাইয়া। বলছি, ওয়ান সাইডের কথাবার্তা হচ্ছে। আপনারা একটু কেউ একজন বলেন, রিক্যাপ করেন জাস্ট হেডলাইন গুলি, যে কি কি পড়লাম সকাল থেকে এখন পর্যন্ত, আমরা তারপর সামনে যাচ্ছি। ভাইয়া হ্যাঁ, ফার্স্ট প্রথম হচ্ছে কথা আমরা ফ্র্যাকচার। হ্যাঁ পাভেল বল। বল। হ্যাঁ বলেন আপনি, সমস্যা। বলো বলো, সমস্যা নেই। আচ্ছা, ভাইয়া ফার্স্ট হচ্ছে আমরা ফ্র্যাকচার প্যাথোলজিটা পড়লাম, যে হচ্ছে তিনটা মেইন রিজন হচ্ছে ফ্র্যাকচার হতে পারে। ইনজুরি, রিপিটেড হচ্ছে আহ, একটা ছিল না টার্ম, ইনজুরির কারণে হতে পারে, রিপিটেটিভ স্ট্রেসের কারণে হতে পারে, আর একটা ছিল হচ্ছে কোনো কারণে যদি আগে থেকে বোনসে প্যাথোলজি থাকে, যে বোনটা উইক থাকে এই কারণে। দেন পড়লাম হচ্ছে ডিরেক্ট ইনজুরি আর হচ্ছে ইনডিরেক্ট ইনজুরি, মানে ফ্র্যাকচারের কেন হয় সেটা। ডিরেক্ট ইনজুরির ক্ষেত্রে হচ্ছে আমরা, ইনডিরেক্টের ক্ষেত্রে আবার চারটা মানে হেডিং পড়ছি: টুইস্টিং, কম্প্রেশন, বেন্ডিং আর হচ্ছে টেনশন। এই চারটা হেডিং। এখন টুইস্টিং এ কি রকম ফ্র্যাকচার হতে পারে ভাই? টুইস্টিং টুইস্টিং হবে স্পাইরাল ফ্র্যাকচার, স্পাইরাল। তারপরে কম্প্রেশন হচ্ছে কম্প্রেশনে অবলিক ফ্র্যাকচার হবে। দেন বেন্ডিং হলে হচ্ছে ট্রায়াঙ্গুলার ফ্র্যাকচার, মানে যেটা বলছে যে বাটারফ্লাই ফ্র্যাকচার। দেন টেনশনের ক্ষেত্রে হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচার হবে। গেল ভাই। তারপর আর কি পড়ছি? দেন ভাইয়া হচ্ছে ভাই ওই যে পড়লাম যে কমপ্লিট ফ্র্যাকচার, ইনকমপ্লিট ফ্র্যাকচার, দেন হচ্ছে কোনটা স্ট্রেস, কোনটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। দেন হচ্ছে ভাই কিছু স্পেসিফিক ফ্র্যাকচার পড়ছি, যে টোরাস ফ্র্যাকচার, দেন গ্রিন স্টিক ফ্র্যাকচার। এগুলো পড়েছি। ওকে, ইনকমপ্লিট। এই যে এটা টোরাস জি ফ্র্যাকচার বোঝা যাচ্ছে ভাই এখন? জি ভাইয়া। হ্যাঁ, এটা তো এখন টোরাস, গম্বুজের মতো। হ্যাঁ গম্বুজের মতো। জি। তারপরে আমরা এই টার্মস গুলো পড়েছি, এইটুকুই তো পড়েছি এখন পর্যন্ত, তাই না? জি ভাইয়া। এখন জি ভাইয়া। টপিকটাতে আসেন একটু ঠান্ডা ভাবে, যে হাউ ডাজ ফ্র্যাকচার হিল। ঠিক আছে, ফ্র্যাকচার হিলিং ছোটবেলা থাকতে পড়ছিলাম। প্যাথোলজিতে তো একদম পেট কোশ্চেন ছিল বোধহয়। ওই প্যাথোলজিতে প্রফেসর সবাই আনসার লিখে আসছি, কিন্তু তখন তো গল্প রিটেনের কোশ্চেন তো লিখে আসছি। আপনি জাস্ট 5টা শব্দ মনে রাখতে হবে, ঠিক আছে? যে হেমাটোমা ফর্মেশন এবং ফ্র্যাকচার হিলিং এর এই কনসেপ্টটা খুব ভালো করে লাগবে। সেটা হচ্ছে যে আমার ফ্র্যাকচার ম্যানেজমেন্ট পড়তে হলে এই কনসেপ্টটা না পড়ে ফ্র্যাকচার ম্যানেজমেন্ট পড়া সম্ভবই না, ঠিক আছে? যে ফ্র্যাকচার হিলিং এখন দুই রকম হিলিং বলছে, একটা হচ্ছে প্রাইমারি বোন হিলিং বলেছে, একটা হচ্ছে সেকেন্ডারি বোন হিলিং বলেছে, ঠিক আছে? আমরা প্রথমে সেকেন্ডারি বোন হিলিংটা নিয়ে পড়বো, কারণ দিস ইজ দ্য মোর কমন ট্রেডিশনাল অ্যাপ্রোচ, ঠিক আছে? প্রাইমারি হিলিং এর দিকে একটু পরে যাচ্ছি, ঠিক আছে? তো শুধু এইটুকু বলে দিই যে প্রাইমারি হিলিংটা কি হয়, যে কোনো কারণে ফ্র্যাকচার হয়ে একদম ফ্র্যাকচার গ্যাপ কম, লিটারালি ইম্প্যাক্টেড ফ্র্যাকচার, যদি ফ্র্যাকচার গ্যাপ দাঁড়ান, যদি ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট গুলো একদম কন্ট্যাক্টে লেগে থাকে এবং বোনসের মধ্যে কোনো ধরনের নড়াচড়া নাই, অ্যাবসলিউট স্টেবিলিটি আছে, ঠিক আছে? কোনো ধরনের নড়াচড়া নাই, তখন সরাসরি বোন রিমডেলিং যেরকম হয় সেরকম রিমডেলিং হয়ে নতুন বোন তৈরি হয়ে যায়। এটা হচ্ছে প্রাইমারি বোন হিলিং বলি আমরা। প্রাইমারি বোন হিলিং মানে কোনটা, যে বোনটা অ্যাবসলিউটলি স্টেবল এবং একটা দুইটা ফ্র্যাগমেন্ট একটা একটার সাথে কন্ট্যাক্টে আছে, ঠিক আছে? কোনো নড়াচড়া নাই, ঠিক আছে? কোনো মুভমেন্ট নাই ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টের মধ্যে, সেটা হচ্ছে তখন একটা প্রাইমারি বোন হিলিং হয়। প্রাইমারি বোন হিলিং এ কি হয়, যে নরমালি আমার আমাকে আগে বলেন ইয়া সম্পর্কে কি ধারণা আছে, বোন রিমডেলিং সম্পর্কে কি ধারণা আছে? বোন রিমডেলিং সম্পর্কে কি ধারণা আছে? বোন রিমডেলিং সম্পর্কে কি ধারণা আছে ভাই? বোনস হচ্ছে ওই যে ক্যালসিয়াম, এরপরে বিভিন্ন যে মিনারেলস গুলো আছে ওগুলো হচ্ছে আয়নিক যে কম্পোনেন্ট গুলা, মানে কন্টিনিউয়াসলি হচ্ছে এগুলার মানে ইয়া হবে, চেঞ্জ হবে এবং বোনসটা রিমডেল হতে থাকবে। বোনসটা রিমডেলিং থাকে। একটু আমরা বোনসের রিমডেলিংটা পড়ে আসি, কারণ ফ্র্যাকচার হিলিং বেসিক কনসেপ্টটা এই বোন রিমডেলিং থেকেই আসে, ঠিক আছে? আমরা জাস্ট কয়েকটা শব্দ ছোটবেলায় থাকতে হিস্টোলজিতে দেখছিলাম, ওই শব্দগুলো দেখবো, ঠিক আছে? শব্দগুলো হচ্ছে প্রি অস্টিওক্লাস্ট বলে একটা জিনিস আছে। অস্টিওক্লাস্ট মানে অ্যাক্টিভ ফর্মে থাকে না। একটু পজ প্লিজ কাইন্ডলি, একটা মিনিট।
আচ্ছা, প্রি অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট জিনিসটা কি ভাই আগে বলেন তো? অস্টিওক্লাস্ট নাম শুনে কি বোঝা যায়? অস্টিওক্লাস্ট, ভাঙে, বোন রিসর্পশনে হেল্প বোন করে। রিসর্পশন। রিসর্পশন মানে কি? রিসর্পশন মানে ভেঙে যাওয়া, ভেঙে মানে যেটা বোন ইটিং সেল। বোন ডিগ্রেডেড সেল, অস্টিওক্লাস্ট, তাই তো? তো অস্টিওক্লাস্ট গুলি অ্যাক্টিভেটেড ফর্মে থাকে না, ঠিক আছে? এগুলি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে ডিউ টু সাম স্টিমুলাস। ওইদিকে না যাই, কিন্তু ডিউ টু সাম স্টিমুলাস অস্টিওক্লাস্ট গুলি অ্যাক্টিভেটেড হয়, ঠিক আছে? অ্যাক্টিভেটেড হয়। এখন অস্টিওক্লাস্ট যখন অ্যাক্টিভেটেড হয় তখন কি করে তারা? বোনটাকে রিজার্ভ করা শুরু করে, বোনটাকে রিজার্ভ করা শুরু করে বা বোনটাকে ভেঙে ফেলা শুরু করে। ওকে, এখন বোন যখন ভেঙে ফেললো অস্টিওক্লাস্ট, তারপর অস্টিওক্লাস্টের কাজ শেষ, ঠিক আছে? এখানে ছোট ছোট টুকরা 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 গুঁড়ো গুঁড়ো বোন, তাই তো? এখন যখন বোন ভেঙে ফেললো, তারপরে এই টুকরাগুলিকে তো সরিয়ে নিয়ে যাওয়ার, ধরেন আপনি একটা বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং তৈরি করছেন, এটাই তো বোন রিমডেলিং, ঠিক আছে? তো কেউ একজন এসে, ডেমোলিশনার এসে প্রথমে বিল্ডিংটা ভেঙে দিল, ঠিক আছে? ভাঙার পরের কাজ কি? এই গুঁড়াগুলিকে সরিয়ে ফেলা, ঠিক আছে? সেই গুঁড়াগুলিকে সরিয়ে ফেলার কাজটা কে করে? মনোনিউক্লিয়ার সেলস। মনোনিউক্লিয়ার সেলস মানে কারা? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ, ঠিক আছে? ম্যাক্রোফেজ। এখানে একটা কথা বলুন, অস্টিওক্লাস্ট কোথা থেকে আসে? অস্টিওক্লাস্টের প্রিকর্সর সেল কোনটা? প্রি অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট ভাইয়া ম্যাক্রো এক্স্যাক্টলি ম্যাক্রোফেজ কিন্তু ম্যাক্রোফেজ, যেটা ম্যাক্রোফেজ অ্যালভিওলার কাপ্পার সেল, তারপর হচ্ছে আমার কি বলি ল্যাংনার সেল, এই বোনসের ক্ষেত্রে এই ম্যাক্রোফেজই ম্যাক্রোফেজটাই অ্যাক্টিভেটেড হয়ে অস্টিওক্লাস্ট তৈরি করে, ঠিক আছে? ওদিকে না যাই এখন, কিন্তু মূল কথা হচ্ছে অস্টিওক্লাস্ট আসলো, কিছু ম্যাক্রোফেজ থেকে অস্টিওক্লাস্ট আসলো, অস্টিওক্লাস্ট থেকে আমার বোনটা ভেঙে গেল, তারপর এই যে ছোট যে গুঁড়াগুলো সরিয়ে নেওয়ার কথা মনোনিউক্লিয়ার ম্যাক্রোফেজ গুলো, সেগুলোকে সরিয়ে নিল, তখন একটা র সারফেস আমি পেয়ে গেলাম। এখন র সারফেসের মধ্যে অস্টিওব্লাস্ট যেগুলো থাকে সেগুলিও, অস্টিওব্লাস্ট গুলো ইনঅ্যাক্টিভেটেড থাকে, ঠিক আছে? ইনঅ্যাক্টিভেটেড থাকার পর অস্টিওব্লাস্ট গুলো এসে এই র সারফেসের মধ্যে নতুন বোন তৈরি করা শুরু করে, নতুন বোন তৈরি করা শুরু করে, অস্টিওব্লাস্টিক লেইং ডাউন অফ নিউ বোন হয়, এবং এখান থেকে ইভেন্চুয়ালি এটার মিনারেলাইজেশন হয়, ঠিক আছে? এখানে এই 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 টার্মস গুলো তো আমরা বুঝতে পারছি যে এইভাবে করে প্রথম একজন ভেঙে ফেলে, তারপর কেউ একজন গুঁড়োগুলো সরিয়ে নিয়ে যায়, কেউ একজন নতুন বোন তৈরি করে। এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি নাকি না? জি ভাইয়া। এটা বুঝতে পারছি, কিন্তু right? ভাইয়া আমি একটা কোয়েশ্চেন করি ভাইয়া, যে অস্টিওব্লাস্ট তো প্রি অস্টিওব্লাস্ট সেল থাকে, মানে ইনঅ্যাক্টিভেটেড, তখন যখন ওরা অ্যাক্টিভেটেড হয় কি স্টিমুলেশনের জন্য হয়? এটার জন্য আর সিমুলেশন যখন ইন্টারফারেন্স লাগে, এটার জন্য ইন্টারফারেন্স, আমরা সিমুলেশনের দিকে যাব না, ওই ডিপার আচ্ছা ঠিক হিস্টোরিতে আছে। ঢুকলে ভাই ভেজাল পড়ে যাব। এইখানে আরেকটা জিনিস শুধু বুঝতে হবে, ছোটবেলায় এটা সবাই ছবি এঁকে আসছেন, কিন্তু তখন বুঝে ছবি আঁকেন নাই, ঠিক আছে? সেটা হচ্ছে যে বনের ছবি ছিল না, বনের হিস্টোলজির ছবি ছিল না, হ্যাভার্সিয়ান ক্যানেল ট্যানেল ছিল যে। প্যানেল দিয়ে কি ছবি আঁকছিলেন, ঠিক আছে? হুম, এই জায়গাটার দিকে আরেকবার একটু তাকাবেন, এই জায়গাটার দিকে আরেকবার একটু তাকাবেন। হ্যাঁ, যখন আমার অস্টিওব্লাস্ট নতুন বোন ফর্মেশন করছে, অস্টিওব্লাস্ট নতুন যখন বোন ফর্মেশন করছে, ঠিক আছে, তখন অস্টিওব্লাস্ট এরকম কোন স্ট্রাকচার তৈরি করছে, এরকম কিছু স্ট্রাকচার তৈরি করছে, তাই তো? এরকম স্ট্রাকচার মানে এই জায়গাটার মধ্যে অস্টিওক্লাস্ট ভেঙে গিয়েছিল, এই জায়গাটার মধ্যে অস্টিওব্লাস্ট এখন এরকম স্ট্রাকচার তৈরি করছে। এখানে আমরা এই হিস্টোলজিটা পড়বো এই মিনারেলাইজেশন শব্দটার অর্থ বোঝার জন্য, ঠিক আছে? এখন বোনস এর যদি আমি হিস্টোলজিক্যালি দেখি, দিস ইজ হিস্টোলজিক্যালি আ কম্প্যাক্ট বোন, ঠিক আছে? কম্প্যাক্ট বোনের দিস ইজ দ্য পিকচার, ঠিক আছে? এরকম আমরা কিছু শব্দ পড়েছিলাম, ল্যামেলা, ল্যাকুনা, ক্যানালিকুলি, তারপর হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল, তারপর ভক্সম্যান ক্যানেল, এই ধরনের কিছু শব্দ পড়েছিলাম আমরা, তাই না? এখন জি ভাইয়া। ক্ষেত্রে কি হয়, একটা সেন্ট্রাল একটা হ্যাভার্সিয়ান ক্যানেল থাকে, ঠিক আছে? হ্যাভার্সিয়ান ক্যানেলের দিকে চারপাশ ঘুরে অনেক গাছ, ছোটবেলা থেকে বোটানিতে পড়েছিলাম একটা জিনিস, ওই যে গাছ যদি আমরা কেটে ফেলি, ঠিক আছে, গাছ যদি আমরা কেটে ফেলি, গাছের তো এরকম বিভিন্ন লেয়ার 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 থাকে, তাই না? আপনি যদি একটা হ্যাঁ গাছ ট্রান্সভার্সলি কেটে ফেলেন, এখানে এরকম লেয়ার লেয়ার গাছ থাকে না, তাই তো নাকি না? এখন জি কেন জি লেয়ারটা জি। তৈরি হয়? ওই যে এইটা গুণে যেমন গাছের বয়স নির্ধারণ করা যায়, এরকম একটা ব্যাপার থাকে, থাকে কিনা ভাই? ঠিক আছে,
বেসিক্যালি যেটা জি জি হয় হ্যাঁ সেটা হচ্ছে আপনি এইভাবে ভিজুয়ালাইজ করেন যে যখন প্রথমে এই বোনসটা তৈরি হওয়া শুরু হয়েছিল, ঠিক আছে, এই বোনসটা তৈরি হওয়া শুরু করছিল, এই যে আমার ওই অস্টিওব্লাস্ট সেলগুলো কোথায় ছিল, এই আশেপাশেই ছিল, ঠিক আছে। প্রথম এই এবং অস্টিওব্লাস্ট নতুন বোন তৈরি করছে, তখন তার জন্য অনেক নারিশমেন্ট, নিউট্রিশন, ক্যালসিয়াম, আয়ন, মিনারেলস, বিভিন্ন জিনিসপত্র লাগছিল। তো এই ভেসেলটার চারপাশে প্রথম কিছু অস্টিওব্লাস্ট এসেছে, এসে এই লেয়ার অফ বোনসটা তৈরি করেছে, এই লেয়ার অফ বোনসটা তৈরি করেছে। যখন এই লেয়ার অফ বোনস তৈরি হয়ে যাচ্ছে, তখন তার উপর দিয়ে সেকেন্ড লেয়ার অফ অস্টিওব্লাস্ট এসেছে, এসে সেকেন্ড লেয়ার অফ অস্টিওব্লাস্ট তৈরি করছে, মানে বোনস তৈরি করছে। তারপর থার্ড লেয়ার অফ অস্টিওব্লাস্ট তৈরি করছে, তারপর ফোর্থ লেয়ার অফ অস্টিওব্লাস্ট তৈরি করছে। এখন এইখান থেকে নিউট্রিশন যাওয়ার একটা ম্যাক্সিমাম লিমিট তো আছে নাকি না, যে এইখান থেকে একটা লিমিটের পরে এরপরে আর নিউট্রিশন যেতে পারবে না, এরকম একটা ব্যাপার থাকে না, তাই তো? জি তো এই কারণে দেখা যায় এরকম মাল্টিপল হ্যাভার্সিয়ান ক্যানেল আছে, ওই হ্যাভার্সিয়ান ক্যানেলের একদম ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত সে বোনস তৈরি করে, তারপরে আসছে যে সে যেহেতু মানে মালপত্র দিতে পারে না, রসদ সাপ্লাই করতে পারে না, সেই জন্য সেখানে নতুন আরেকটা চ্যানেল থাকে, ওই চ্যানেলটা দিয়ে আবার এখানে হ্যাভার্সিয়ান ক্যানেল হয়। এই জন্য দিস ইজ দ্য মেকানিজম ওয়াই যে আমার এই ধরনের স্ট্রাকচারটা তৈরি হয় মাল্টিপল। আচ্ছা, এক নম্বর। দ্বিতীয় যেই কারণে আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম যে এই যে বোনস গুলো, এই যে দিস ইজ দ্য হ্যাভার্সিয়ান ক্যানেল, হ্যাভার্সিয়ান ক্যানেলের ভিতরে কি থাকে, মেইনলি ব্লাড ভেসেলস এবং নার্ভ, নিউরোভাস্কুলার বান্ডেলটা থাকে। আচ্ছা, তারপর এই চারপাশে এই যে ছোট এই যে বিভিন্ন রিং, ঠিক আছে, রিং গুলোর মধ্যে এই স্ট্রাকচারটা আমরা দেখেছি, তাই না? এই স্ট্রাকচারটা আমরা দেখেছি, এটা হচ্ছে এই যে ল্যাকুনা বলি আমরা টার্মটাকে, এই যে ছোট ছোট এগুলো হচ্ছে ল্যাকুনা ছিল শব্দটা, ল্যাকুনা, রাইট? ল্যাকুনার ভিতরে ছিল ল্যাকুনার ভিতরে ছিল হচ্ছে অস্টিওসাইট। এই যে ল্যাকুনার ভিতরে ছোট যে কালো দাগটা, সেটা হচ্ছে অস্টিওসাইট। ক্যানালিকুলের দিকে যাব না, অস্টিওসাইট। অস্টিওসাইট জিনিসটা কোথা থেকে আসে? অস্টিওব্লাস্ট থেকে। মানে অস্টিওসাইট হচ্ছে যখন অস্টিওব্লাস্ট কাজকর্ম করে শেষ হয়ে ম্যাচিউর হয়ে যায়, ঠিক আছে, আর কাজকর্ম করার কোনো ব্যাপার থাকে না বা অল্প ব্যাপার থাকে, তখন এই ল্যাকুনা তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা কেন বলছি একটু মনোযোগ দিয়ে বুঝবেন, না বুঝলে প্রশ্নটা করবেন, কারণ এই কনসেপ্টটা না বুঝলে বোন হিলিংটা বুঝতে একটু ডিফিকাল্টি হবে, ঠিক আছে। তো আমরা বোন হিলিং জিনিসটা কি? নতুন বোন তৈরি হওয়াটাই তো বোন হিলিং। আগের বোনসটা ভেঙে গেছে, সেই বোনসটাকে ঠিকঠাক করে আবার নতুন বোনস তৈরি করা, এটা হচ্ছে বোন হিলিং, তাই তো? এখন বোনস কিভাবে তৈরি হয় সেই জিনিসটা আমরা এই জন্য একটু বুঝে নিচ্ছি ভাই। তো প্রথমে এখন এই ল্যাকুনা, অস্টিওব্লাস্ট থেকে ল্যাকুনা তৈরি হয়। এখন অস্টিওব্লাস্টের কাজ কি? বোনসের যদি আমি কম্পোনেন্ট দেখি, হিস্টোলজিক্যালি যদি দেখি, তাহলে এই যে জায়গাগুলো, এই যে জায়গাগুলো, দ্য এরিয়া ইন বিটুইন দ্য ল্যাকুনা, অর আমরা যেটাকে বলি ল্যামেলা বলি, এই যে যে সার্কামফারেন্সিয়াল যে রিং গুলো থাকে, এগুলিকে ল্যামেলা বলি। এই ল্যামেলার যদি আমি কম্পোজিশন দেখি, ল্যামেলার যদি কম্পোজিশন দেখি, তাহলে দেখবো ল্যামেলার